এশিয়া কাপ শুরু হওয়ার পূর্বে তোপের মুখে থাকা দলটাই এইবার খেলবে এশিয়া কাপের ফাইনালে। হ্যাঁ প্রিয় দর্শক, আমি বলতেছিলাম পাকিস্তানের কথা। এশিয়া কাপ শুরু হওয়ার পূর্বে পাকিস্তানের প্রধান কোচ মাইক হ্যাসন যখন বাবর আজম এবং রিজওয়ানকে বাদ দিয়েছিলেন দল থেকে, তখন অনেক সমালোচনার ঝড় উঠে গিয়েছিল। প্রতিটি ভক্তের মনে যেন আঘাত লেগেছিল, সবাই যেন হতভম্ব হয়ে গিয়েছিল। এইবার এশিয়া কাপের মতো গুরুত্বপূর্ণ স্থানে সালমান আলী আগার মতো লোককে অধিনায়ক দেওয়া হয়েছে বাবর আজম এবং রিজওয়ানকে বাদ দিয়ে। এইটা যেন কোনোভাবেই দর্শক থেকে শুরু করে প্রত্যেকটি সারির জনগণ, প্রত্যেকটি সারির মানুষ এটা যেন কোনোভাবে মেনে নিতে পারতেছিলেন না। এমনকি পাকিস্তানের সাবেক প্লেয়াররাও, পাকিস্তানের সাবেক ক্রিকেটাররাও বলতেছিলেন বাবর আজম এবং রিজওয়ানকে বাদ দিয়ে এই কেমন দল সাজালো মাইক হ্যাসন। এইবার এই নরবর দলটাকে নিয়েই পাকিস্তান এবার পৌঁছে গেল ফাইনালে। পাকিস্তান এবার ফাইনালে মুখোমুখি হচ্ছে ভারতের বিপক্ষে, যা এশিয়া কাপে এই প্রথম। দীর্ঘ 17টি আসরে এখন পর্যন্ত এশিয়া কাপের 17টি আসর গড়িয়েছে। এই 17টি আসরের মধ্যে এখন পর্যন্ত ফাইনালে পাকিস্তান এবং ভারত মুখোমুখি হতে পারে নাই। তবে 2017 সালে চ্যাম্পিয়ন ট্রফিতে পাকিস্তান ভারতকে হারিয়ে চ্যাম্পিয়ন ট্রফি জয় করেছিল। তাহলে কি এইবারও পাকিস্তানকে হারিয়ে দিয়ে ভারত ট্রফি জয় করবে? আর অন্যদিকে তোপের মুখে থাকা পাকিস্তানের কোচ মাইক হ্যাসন এইবার যেন পরিণত হলেন সুনামের পাত্রে। তার আশেপাশে এখন চলতেছে শুধু সুনামের আবহাওয়া। প্রথমে সবাই মনে করেছিল এই পাকিস্তানের ব্যাটিং লাইন আপ দিয়ে কি পাকিস্তানের ফাইনাল তো দূরে থাক, পাকিস্তান কি সেমিফাইনাল পর্যন্ত খেলতে পারবে? এইবার ঠিক তার যেন উল্টোটা হলো। এই পাকিস্তানি বাংলাদেশ, শ্রীলঙ্কা এদেরকে হারিয়ে দিয়ে চলে গেল ফাইনালের মঞ্চে। তবে কি এইবার 2017 সালের মতো 2025 সালে ভারতকে হারিয়ে দিয়ে পাকিস্তান তৃতীয়বারের মতো এশিয়া কাপ জয় করতে পারবে?